কোনো নির্দিষ্ট সময়, স্থান বা অবস্থার মধ্যে বোঝাতে উইদিন ইউজ করে এই টাইপের লং সেন্টেন্সগুলো তৈরি করতে হয়। 2 দিনের মধ্যে আমি আসার জন্য সাধ্যমতো চেষ্টা করব। পার্কের দিকে হাঁটুন, তারপরে ডান দিকে ঘুরুন। প্রথম সেন্টেন্সটিতে বলা হয়েছে 2 দিনের মধ্যে আসার চেষ্টা করব। 2 দিনের মধ্যে নির্দিষ্ট একটা বেঁধে দেওয়া সময়কে বোঝানো হয়েছে। কোনো নির্দিষ্ট সময়, স্থান বা অবস্থার মধ্যে বোঝাতে উইদিন ইউজ করে এই টাইপের লং সেন্টেন্সগুলো তৈরি করতে হয়। দ্বিতীয় সেন্টেন্সটি আছে পার্কের দিকে হাঁটুন, তারপরে ডান দিকে ঘুরুন। এই সেন্টেন্সটিতে পার্কের দিকে বলতে ডিরেকশন দেওয়া হয়েছে। তার গন্তব্য কিন্তু পার্ক না। পার্কের দিকে গিয়ে সেখান থেকে ডান দিকে গিয়ে হয়তো সে তার গন্তব্যে যাবে। সো দূরত্বের, সময়ের, সম্পর্কের কিংবা যে কোনো উদ্দেশ্যের ডিরেকশন বা দিকে বলতে আমরা ইউজ করতে পারি টুয়ার্ডস। তাহলে লং সেন্টেন্স তৈরিতে এই দুটি প্রিপোজিশন কীভাবে ইউজ করব সেটা এক্সাম্পল সহকারে দেখি। 2 দিনের মধ্যে আসার জন্য আমি সাধ্যমতো চেষ্টা করব। এই সেন্টেন্সে সময়ের নির্দিষ্টতা বোঝানো হয়েছে, সো উইদিন ইউজ করা যায়। সেন্টেন্সটি ফিউচার টেন্সে আছে। চেষ্টা করা ইংরেজি ট্রাই। সাধ্যমতো চেষ্টা করব মানে অনেক ভালোভাবে চেষ্টা করব। সো এখানে বলা যায় ট্রাই দ্য বেস্ট। তাহলে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, আই উইল ট্রাই মাই বেস্ট। এরপরে বলতে পারি আসার জন্য, টু কাম ব্যাক। এরপরে আছে 2 দিনের মধ্যে। কোনো একটা সময়ের মধ্যে বলতে আমরা ইউজ করব প্রিপোজিশন উইদিন। তাহলে হবে উইদিন 2 ডেজ। আইল ট্রাই মাই বেস্ট টু কাম ব্যাক উইদিন 2 ডেজ। আপনি অল্প সময়ের মধ্যে একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হবেন। হবেন বলতে হয়ে থাকবেন বোঝানো হয়। সো আমরা এখানে ইউজ করব উইল বি। ইউ উইল বি এ ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার। অল্প সময়ের মধ্যে, উইদিন এ শর্ট টাইম। ইউ উইল বি এ ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার উইদিন আ শর্ট টাইম। তার অফিস এয়ারপোর্টের 1 মাইলের মধ্যে। 1 মাইলের মধ্যে এখানে স্থানের নির্দিষ্টতা বোঝানো হয়েছে। হিজ অফিস ইজ উইদিন এ মাইল অফ দ্য এয়ারপোর্ট। এখানেও একইভাবে 1 মাইলের মধ্যে বোঝাতে উইদিন আ মাইল বলা হয়েছে। কোরবানির গরুর দাম নাগালের মধ্যে থাকবে। এই সেন্টেন্সে অবস্থা বা পরিস্থিতির নির্দিষ্টতা বোঝানো হয়েছে। কোরবানির গরু ইংরেজিতে হবে স্যাক্রিফিশিয়াল কাউ। সো আমরা লিখতে পারি দ্য প্রাইস অফ স্যাক্রিফিশিয়াল কাউ উইল বি উইদিন রিচ। দ্য প্রাইস অফ স্যাক্রিফিশিয়াল কাউ উইল বি উইদিন রিচ। এখন দেখব টুয়ার্ডস ইউজ করে কিভাবে লং সেন্টেন্স তৈরি করব। পার্কের দিকে হাঁটুন এবং তারপর ডান দিকে ঘুরুন। এখানে বলা হয়েছে পার্কের দিকে হাঁটুন। পার্ক কিন্তু তার গন্তব্য না। এখানে দূরত্বের নৈকট্য বোঝাতে বা ডিরেকশন দেওয়ার জন্য বলা হয়েছে পার্কের দিকে হাঁটুন। হাঁটা ইংরেজি ওয়াক। তাহলে পার্কের দিকে হাঁটুন, ওয়াক টুয়ার্ডস দ্য পার্ক। তারপর ডান দিকে ঘুরুন, অ্যান্ড দেন টার্ন রাইট। ওয়াক টুয়ার্ডস দ্য পার্ক অ্যান্ড দেন টার্ন রাইট। স্কুলের দিকে যান, তারপর বাজার দেখতে পাবেন। একইভাবে স্কুলের দিকে যান, যাওয়া মানে গো। গো টুয়ার্ডস দ্য স্কুল। তারপর বাজার দেখতে পাবেন। দেন ইউ উইল সি দ্য মার্কেট। গো টুয়ার্ডস দ্য স্কুল, দেন ইউ উইল সি দ্য মার্কেট। রাতের শেষ ভাগে তারা বাসা থেকে বের হবে। এখানে সময়ের নৈকট্য বোঝানো হয়েছে। সো আমরা এখানে টুয়ার্ডস ইউজ করতে পারি। বের হওয়া ইংরেজিতে হবে কাম আউট, অ্যান্ড রাতের শেষ ভাগ বলতে লেট পার্ট অফ দ্য নাইট। দে উইল কাম আউট অফ দ্য হাউস টুয়ার্ডস দ্য লেট পার্ট অফ দ্য নাইট। গরিব ছাত্রদের পড়াশোনার জন্য কর্তৃপক্ষের কিছু টাকা বরাদ্দ করা উচিত। এই সেন্টেন্সটিতে আমরা টুয়ার্ডস ব্যবহার করতে পারি, কারণ এখানে গরিব ছাত্রদের দিকে বা গরিব ছাত্রদের প্রতি বোঝানো হয়েছে। দ্য অথরিটিজ শুড অ্যালার্ট সাম মানি টুয়ার্ডস দ্য এডুকেশন অফ পুয়ার স্টুডেন্টস। তোমার প্রতি তার দৃষ্টিভঙ্গি শত্রুভাবাপন্ন নয়। এখানে কোনো সম্পর্কের দিক বা সম্পর্কের প্রতি বোঝানো হয়েছে। সো এখানে আমরা টুয়ার্ডস ইউজ করতে পারি। দৃষ্টিভঙ্গি ইংরেজি অ্যাটিটিউড এবং শত্রুভাবাপন্ন ইংরেজিতে বলতে পারি অ্যান্টাগনিস্টিক। সো হিজ অ্যাটিটিউড টুয়ার্ডস ইউ ইজ নট অ্যান্টাগনিস্টিক। হিজ অ্যাটিটিউড টুয়ার্ডস ইউ ইজ নট অ্যান্টাগনিস্টিক। এই টাইপের ভিডিওগুলো আপনাদের কতটা উপকারে আসছে বা কতটা ইফেক্টিভ আমাকে কমেন্টে জানাবেন। আইল কাম অ্যাগেন উইথ দ্য নেক্সট ভিডিও। আনটিল দেন স্টে ওয়েল।